টক্সি মুভির ফাইনালি কিছু আসতে যাচ্ছে এবং কিছু একটা আসতে যাচ্ছে এই টক্সি মুভির। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুপারস্টার আসে তার পরবর্তী সিনেমা টক্সি মুভি। তো টক্সি মুভির কিন্তু কিছু একটা আসতে যাচ্ছে, তো তেমনটাই কিন্তু গুঞ্জন জানিয়ে দিয়েছেন ইয়াশ। তো ইয়াশ তার ফেসবুক পেজে কিন্তু এই পোস্টটি শেয়ার করেছেন। তো দেখো, ইয়াশ এরকম ভাবে তিনি মুভি তৈরি করছেন এবং মুভি তৈরি করবেন, সেটা দেখে কিন্তু আমরা সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি এবং ধামাকা নিয়ে কিন্তু অপেক্ষায় আছি যে সুপারস্টার ইয়াশ তার পরবর্তী সিনেমায় টক্সি মুভি দিয়ে কিরকম রাজ করতে পারে এবং কিরকম বক্স অফিস তৈরি করতে পারে, সেটার জন্য কিন্তু অনেক অপেক্ষায় আছে এবং এক্সাইটেড হয়ে আছি। তো তিনি অলরেডি তো ঘোষণা দিয়ে দিয়েছেন, হতে পারে কোনো টিজার বা ট্রেলার তো আসতে যাচ্ছেন এই সুপারস্টার ইয়াশ। তিনিও ইঙ্গিত দিয়ে দিলেন। তো তোমরা সকলে দেখতে পাবে কিরা অ্যাডভার্টাইজকে নিয়ে একটি পোস্ট করেছেন এই ইয়াশ তার অফিসিয়াল ফেসবুক পেজে। তো সেখানে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে কিছু গুঞ্জনও শুরু হয়ে গিয়েছে যে ইয়াশ তার পরবর্তী সিনেমা নিয়ে হাজির হচ্ছেন 2026 সালে। তো মার্চ মাসে তো এটি রিলিজ হবে, আমরা সকলে জানি। তো তিনি ফেসবুক পেজে কিন্তু এই পোস্টটি করেছেন কিরা অ্যাডবাণীকে নিয়ে। তো ভাবতেই তো পারছো, ইয়াশ তার মানে ইঙ্গিত দিয়ে দিলেন যে কিছু একটা আসতে যাচ্ছে এবং অপেক্ষার অবসান ঘটিয়ে এই ইয়াশ তার টক্সিক মুভি দিয়ে কিন্তু কামব্যাক করাতে যাচ্ছেন এবং ফিরবেন। দেখো, প্রথমে টিজার এবং ট্রেলার আসলে আমরা দেখতে পাবো যে ইয়াশ তার পরবর্তী সিনেমা কি ধরনের কিন্তু এই মুভিটা তৈরি করছেন এবং কি ধরনের মুভি বানাতে যাচ্ছেন। তো এটা সব থেকে বড় একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দিতে চাই। ইয়াশ কিন্তু তার পরবর্তী সিনেমা টক্সি মুভি এরকম ভয়ঙ্কর হিসেবে নিয়ে আসছেন যা কিন্তু বলিউড ইন্ডাস্ট্রি, সাউথ তামিল ইন্ডাস্ট্রি এবং বক্স অফিস কিন্তু ফেটে যাবে। তো এতটুকু কিন্তু বলতে চাই তোমাদের মাঝে। তো তিনি কিন্তু ইঙ্গিত জানিয়ে দিয়েছেন যে টক্সি মুভির কিছু একটা আসতে যাচ্ছেন এবং তিনি নিয়ে হাজির হচ্ছেন সম্ভাবনা খুব তাড়াতাড়ি বা জানুয়ারি মাসের উপলক্ষে কিন্তু এই আপডেটটি তিনি নিয়ে আসবেন। তো এটাই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তার ফেসবুক পেজে। তো তোমরা সকলে দেখে আসতে পারো তার ফেসবুক পেজে যে তিনি কি ধরনের পোস্টটা করেছেন কিরা আডবাণীকে নিয়ে। তো সবাই অপেক্ষা দেখো যে ইয়াশ তার এই টক্সি মুভির কিছু একটা তামাকা আসতে যাচ্ছে যা কিন্তু ফেটে পুরো চুরমার করে দিবে এই টক্সি মুভির আপডেট। তো এটা কিন্তু ইয়াশের কাছ থেকে কিন্তু আমরা পেতে যাচ্ছি। তো আমিও কিন্তু অপেক্ষায় আছি এই টক্সি মুভির জন্য, কারণ টক্সি মুভি এরকম ধরনের প্ল্যান করে তারা তৈরি করছে যা কিন্তু কেজিএফ এবং অন্য কোনো মুভির কোনো পাত্তা পাবে না এই টক্সি মুভির ইয়াশের সামনে। তো এই এতটুকু কিন্তু ক্ষমতা রয়েছে ইয়াশের। তো আমরাও চাই যেন ইয়াশ তার পরবর্তী সিনেমা টক্সি মুভি দিয়ে রাজত্ব করুক, 2000 টাকার মতো বিজনেস করুক এবং বক্স অফিস করুক। তো এটা কিন্তু আমরা সকলে চাইছি। তো এখন দেখার বিষয়, তিনি যে ইঙ্গিতটা দিয়ে দিলেন যে টক্সি মুভির কিছু একটা আসতে যাচ্ছে তোর সামনে, তো সেটার জন্য কিন্তু অনেক অপেক্ষায় আছি। দেখা যাক টিজার বা ট্রেলার বা কি ধরনের কি পোস্টার আসতে পারে, সেটার জন্য কিন্তু অপেক্ষায় আছি। তো কমেন্ট করে জানিয়ে দাও ইয়াসের এই টক্সি মুভির জন্য কতটা অপেক্ষায় আছো এবং তিনি যে ইঙ্গিতটা দিয়ে দিলেন, তো ইঙ্গিতে কি মানে বোঝাতে যাচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রি হতে এবং বলিউড ইন্ডাস্ট্রি হতে, সাউথ তামিল সব ইন্ডাস্ট্রিতে কি ধরনের ব্লাস্ট ফাটাতে যাচ্ছেন কমেন্ট করে জানিয়ে দাও। তো তোমরা এই কথাটি বিশ্বাস না করলে তার ফেসবুক পেজে যাও, অফিসিয়াল ভাবে সেই পোস্টটি দেখতে পারবে যে তিনি কি ধরনের ইঙ্গিত দিয়ে দিয়েছেন এবং কি ধরনের কিরা আদবানিকে নিয়ে পোস্ট করেছেন। তো এটাও আমরা চাই যেন ব্লাস্ট হোক, বলিউডও বুঝতে পারুক যে কোন গল্প পছন্দ না হলেও কিন্তু তিনি রাজি হয় না এবং এই গল্পটা মারাত্মক লেভেলের হবে, এটা কিন্তু আশা করা যাচ্ছে। তো আর কি, কমেন্ট করে জানিয়ে দাও কতটা অপেক্ষায় আছো এই টক্সিক মুভি দেখার জন্য, কমেন্ট করে জানিয়ে দাও। এবং এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।